কইতাছি। হ্যাঁ আকাশ কইর। হ্যাঁ ক ওই যে আপনারা যে এই যে পূজা ধর নামে একজনের যে চাকরি দিছেন, হ্যাঁ তাইনের তো কিতা কছে ইয়ানে মাত্র জায়গা কিনছে, অনত তাইনে ইয়ানে ভোটার হয়েছে না, কিন্তু অ্যাড্রেসটা আইডিয়া দিছেন হ্যাঁ কি কারণে? আচ্ছা কালকে দেখো আর কি। কালকে দেখুম আর কি। তো আগে দেখছেন নাকি লিগা? দর্শক বন্ধু, আপনারা শুনলেন একজন বেকার যুবক কৈফিয়ত চাইছেন কেন বিলোনিয়া পুর পরিষদ সাবরুমের একজন ভোটারকে ডিআরডব্লিউ এর চাকরি দিয়েছে। যুবক কৈফিয়ত চাইছেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপের কাছে, কিন্তু মহামান্য চেয়ারম্যান বিজেপির একনিষ্ঠ কর্মী তথা এই বেকার যুবকের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। কৈফিয়ত চাওয়া যুবকটির নাম দেবজিৎ দাস ওরফে আকাশ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাম কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিল দেবজিৎ। তার মা রীনা দাসও বিলোনিয়া পুরসভার একজন কাউন্সিলর। তারপরও কপালে চাকরি জোটেনি দেবজিৎ দাসের। সম্প্রতি বিলোনিয়া পুর পরিষদ 7 জন ডিআরডব্লিউ কর্মী নিয়োগ করে। ভাগ্যবানদের মধ্যে একজন পূজাধর বিশ্বাস। তিনি সাবরুমের বাসিন্দা এবং ভোটার। স্বামী বিশ্বনাথ বিশ্বাস। ইদানিংকালে পূজাধর বিলোনিয়া বেলটিলা এলাকায় একটি জমি রেখেছেন। পূজাধরের রাজনীতির হাতও কম লম্বা নয়। তার পিতা ভুলনধর একসময়ে ভারতচন্দ্রনগর ব্লকের চেয়ারম্যান ছিলেন। তাই স্থানীয় বিজেপির নেতারাও বেকারদের বঞ্চিত করে পূজাকে পাইয়ে দিলেন চাকরি। পুর পরিষদের এই ডিআরডব্লিউ এর চাকরির মাসিক বেতন প্রায় 14,000 টাকা। অবাক করার মতো ঘটনা, বিলোনিয়া পুর পরিষদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা দাসের ছেলে আকাশ দাসের প্রশ্নের উত্তরে আটকে গিয়ে চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ খোদ বিজেপির সঙ্গেও গদ্দারি করেন। কারণ নিখিল নিজেই বলেছেন তিনি এখন পার্টিতে নেই। তাহলে কোথায় আছেন তিনি? হাস্যকর। ভারতীয় জনতা পার্টি তাকে নির্বাচনে টিকিট দিয়েছে বলেই তো তিনি চেয়ারম্যান হয়েছেন। দর্শক বন্ধু, আপনারা শুনুন চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপের বক্তব্য। না আগে তো এটা দেখার তো দায়িত্ব আমার না। আপনার বিএনসি চেয়ারম্যান আপনার দেখার দায়িত্ব না বলতে আপনি কিতা কন? আমরা তো তাহলে আপনার প্রচার দিয়ে এক্সিকিউটিভ চাকরি এই সবকিছু চালাক। এটি তো এক্সিকিউটিভ দেখে। এক্সিকিউটিভ দেখে তো আপনি প্রশ্ন করবেন না? আপনি আমরা পার্টির লোক না, আপনি আমরা চেয়ারম্যান বানাই নিও না, আপনারা আমরা ভোটে দিতে নিও না, আপনারা লাই আপনারা কিচ্ছু করেন। পার্টির লোক হইলে মন্ডলে যাও। আর পার্টির লোক আপনি কি পার্টির বাইরে নাকি? এখন পার্টির বাইরে। এখন পার্টির বাইরে তাহলে আপনি বিজেপির ভোট দিচ্ছেন না, আপনি সবকিছু আপনার পার্টির বাইরে। আপনি এখন দেখনি পার্টি তো দেখনি আমারে। আর পার্টিতে দেখনি বলতে মানে পার্টি আপনার একটা পদ দিয়ে দিছে, এর লিগে আপনার পার্টির বাইরে দেবেন না। ঠিক আছে তুমি পার্টির কাছে নালিশ জানাও। না আমি কি লিগে পার্টির কাছে নালিশ যাবো? এজ এ অথরিটি হিসাবে, আপনি এজ এ চেয়ারম্যান হিসাবে আপনার কাছে আমি নালিশ জানাই। আমার কোনো অথরিটি নেই। তো আপনি একজন চেয়ারম্যান, আপনারা আমি জানাতে পারতাম না? না না কি লিগে? আবার কিল্লিগা না কইতাছি কিল্লিগা। চাকরি কেলেঙ্কারি নিয়ে চাকরি থেকে বঞ্চিত দেবজিৎ ওরফে আকাশ আরটিআই করেছেন, কিন্তু এখনো পর্যন্ত বিলোনিয়া পুর পরিষদ আরটিআই এর কোনো উত্তর দেয়নি। শাসক দলের কর্মীদের বক্তব্য, এই চাকরি কেলেঙ্কারির পেছনে রয়েছেন বিলোনিয়া পুর পরিষদের কাউন্সিলর তথা স্থানীয় কেবল ব্যবসায়ী অনুপম চক্রবর্তী। কাউন্সিলর বাবুল ভৌমিক, তিনি আবার ঋষ্যমুখ মণ্ডলের সহসভাপতি তথা তোলাবাজ বাদল ভৌমিকের দাদা। সঙ্গে আছেন মণ্ডল সভাপতি গৌতম সরকার। যদিও বিলোনিয়াতে গুঞ্জন 2023-এর বিধানসভা নির্বাচনে গৌতম সরকারের পেছনে নাকি অনুপম, বাবুল, বাদল পার্থরা সক্রিয়ভাবে জড়িত ছিলেন, কিন্তু এখন আবার রসুনের সব কোয়া একই জায়গাতে চলে এসেছে।
কইতাছি। হ্যাঁ আকাশ কইর। হ্যাঁ ক। ওই যে আপনারা যে এই যে পূজা ধর নামে একজনের যে চাকরি দিছেন, হ্যাঁ তাইনের তো কিতা কছে ইয়ানে মাত্র জায়গা কিনছে, অনত তাইনে ইয়ানে ভোটার হয়েছে না, কিন্তু অ্যাড্রেসটা আইডিয়া দিছেন হ্যাঁ। কি কারণে? আচ্ছা কালকে দেখো আর কি। কালকে দেখুম আর কি। তো আগে দেখছেন নাকি লিগা? ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।